বিয়াস আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন সম্রাট। আবারও চলে আসছি আপনাদের সুপরিচিত বাউল শিল্পী শ্রদ্ধেয় বাউল সালাম সরকারের কাছে। তা কাকা কেমন আছেন বর্তমানে? আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো। আপনার পায়ের যে সমস্যাটা ছিল, হাঁটতে পারতেন না, এখন কি সুস্থ হয়েছেন পরিপূর্ণ? পরিপূর্ণ সুস্থ হই নাই। পায়ের সমস্যাটা 12 আনা ভালো হয়েছে। তো আমি এখন হাঁটতে পারি, লাঠি লাগে না, কোনো কিছু লাগে না, হাঁটতে পারি, কিন্তু পায়ে পুরাপুরি ভালো হয় নাই, পাটা একটু ডিস্টার্ব করে। তো এখনও ওষুধ খাইতেছি, বাকিটা আল্লাহর রহমত, আল্লাহ রসুলের রহমত, মানুষের দোয়া। প্রোগ্রাম তো নিয়মিত করতে পারতেছেন, এখন প্রোগ্রাম করতে তো কোনো সমস্যা হচ্ছে না? প্রোগ্রাম তো এখন নাই বললেই চলে, বর্ষাকাল তো, এখন তো প্রোগ্রাম নাই। টুকটাক প্রোগ্রাম আছে, তো এই টুকটাক প্রোগ্রাম যাই করি। হযরত শাহ সুলতান সাহেবের মাজারে প্রতি বৃহস্পতিবারই যাই, আর এমনি টুকটাক প্রোগ্রাম হইলে করি। আচ্ছা, বর্ষাকালে কি আপনাদের প্রোগ্রাম, বাউল গানের প্রোগ্রামটা একটু কম থাকে? বাউল গানের প্রোগ্রামটা হলো আপনার কাতি মাস থেকে চৈত্র মাসের শেষ পর্যন্ত, বৈশাখ মাস পর্যন্ত। তো এটা কাতি মাস থেকে শুরু হয়, মানে শীতকালীন আর কি। মানে শীতকালে বাউল গানটা একটু বেশি হয়। হ্যাঁ, বেশি হয়। আর বর্ষাকালে তো মেঘ আইসা যায় একটু পরে পরে, যে কারণে বর্ষাকালে গানটা হয় না। টুকটাক হয়, এটা তেমন না। তেমন না। শীতকালে মানুষ চাদর দিয়ে, শরীরে চাদর দিয়ে বাউল গানটা শুনে তারা উপভোগ করতে পারে। একটা সুন্দর মতো সারা রাত্র গান হয়, সারা রাত্রি মানুষ থাকে এবং সুন্দরভাবে রাত্র কাটে। এই যে দীর্ঘ সময় আপনি অসুস্থ ছিলেন পায়ে জড়িত সমস্যার কারণে, এই মুহূর্তে সেই সময় তো কোনো গান টান লেখেন নাই, বা অসুস্থতার কারণে নতুন কোনো গান? লেখছি, গান তো লেখছি, গান তো প্রতিদিনই বা 1-2 দিন পরে পরেই লিখি। আচ্ছা আচ্ছা। গান তো লিখতেই আছি। আপনার তো অসংখ্য গান বাজারে আছে, প্রায় মনে হয় 2000-এর উপরে হবে। হ্যাঁ, 2000-এর উপরে। গান লেখাটা হলো আল্লাহ রাসূলের দান, জ্ঞানটা হলো আল্লাহ রাসূলের দান। আল্লাহ পাক না জুগাইয়া দিলে তো আর আমার লেখার কোনো সাধ্য নাই। না, হ্যাঁ। যদিও আমরা তো লেখাপড়া জানি না বললেই চলে, শুধু সিগনেচারটা কোনো রকম করতে পারি। তো এই লেখাপড়ার মধ্যে গান লেখাটা খুব কঠিন। তো আমি সরাসরি বলবো যে এই জ্ঞানটুকু একেবারে সরাসরি গড গিফটেড, এর মধ্যে আর কারো কোনো হাত নাই। তো এই আল্লাহ রাসূলের দান করছে বললে আমি লিখতে পারি। আর আমার লেখার মান যদি ভালো হয়, তাহলে আমার মনে হয় যে শিল্পী যারা সকলেই গান করবে। আর গানের মান যদি ভালো না হয়, আমি কেন, আরও কেউ লেখলে সেই গান কেউ গাইবে না। আর গানের মান যদি ভালো হয়, যে কেউ গান লেখুক, সেই গান শিল্পীরা গাইবেই, যদি ভালো লাগে। আপনি সত্য কথা বলছেন। অনেক শিক্ষিত আছে, আসলে লেখার এমন একটা দান, আল্লাহর রহমত না থাকলে সম্ভব না। অনেক শিক্ষিত MBA ফাঁস, তারা গান লিখতে পারে না, বা একটা নাটক লিখতে পারে না, একটা কবিতা লিখতে পারে না। এটা আসলে গড গিফটেডই, যদি না হয় তাহলে এটা সম্ভব না, আমি যতটুকু মনে করি আর কি। জি জি জি। বাংলাদেশে অনেক বড় বড় বাউল শিল্পী আছে, আমরা জানি তারা অনেক শিক্ষিত না, কিন্তু তারা অনেক গান রচনা করে গেছে।